সাগরে লঘুচাপ সরে গিয়ে 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। এর মধ্য দিয়ে অসহনীয় ভ্যাপসা গরম কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেপ্টেম্বরে সূর্য দক্ষিণে সরে খাড়াভাবে তাপ দেয় ও বৃষ্টিহীনতায় বাতাসে থাকা জলীয় বাষ্পের কারণে এই গরম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। গেল বছরের তুলনায় এবছরে গড় বৃষ্টিপাত বেশি হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আকাশের মেঘ ছাড়িয়ে সূর্যের খরতাপ মাটিতে। প্রকৃতিতে বর্ষা ঋতু বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা এখনও আছে। তবে সাগরের লঘুচাপ, সূর্যের দক্ষিণায়ন ও মৌসুমী বায়ুর বিদায় বেলায় বৃষ্টিহীনতা বাড়িয়েছে গরম। কিন্তু খেটে খাওয়া মানুষের থেমে থাকার উপায় নেই। বাতাসের জলীয় বাষ্প এই মানুষগুলোর শরীরের ঘাম শুকাতে দিচ্ছে না। এর মধ্যেই রাস্তার পাশে গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। তাদের প্রশ্ন, কবে কমবে এই গরম? আল্লাহ প্রচুর গরম দিছে, প্রত্যেকবারের থেকে এবারকার অনেক প্রচণ্ড 3-4 দিন প্রচণ্ড গরম দিছে, এমনকি প্রচুর কষ্ট হয়ে যায় গাড়ি ঘড়ি চলাইতে। যে গরমটা পড়ছে, এই গরমটাতে মনে করেন যে শরীরের অনেক ক্ষতি হয়তো। গরমে ভাই গরমে একবারে উৎসাহ হয়ে গেছি, এমন সব মারা যায় না এমন অবস্থা। আবার যে পায়ের গাড়ি চালানো তো মনে করেন গরমে চালানো যায় না। তারপরে এখন আল্লাহ দিছে, মেনে তো নেওয়া লাগবে, আল্লাহ ভরসা। আবহাওয়াবিদ বলছেন এই সময়ের গরম খুবই স্বাভাবিক, তবে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হতে পারে। এখনকার তাপমাত্রার পাশাপাশি যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে যে ব্যবসা গরম অনুভূত এবং শরীরে ঘাম শুকায় না, যার কারণে মানুষের অস্বস্তিটা আরও বেড়ে যায়। আসলে বর্ষাকালে যখনই আপনার বৃষ্টিপাত কম থাকবে তখনই কিন্তু আপনাদের অস্বস্তি বা গরমের মাত্রাটা বেড়ে যায়। তো আমাদের এই যে লঘুচাপটা আছে, এটা আমাদের শুধুমাত্র আজকে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রামে। চলছে শরৎ, তবে হেমন্তের শেষ দিকে বৃষ্টির শেষে শীতের দেখা মিলবে বলছেন আবহাওয়াবিদ। এখনও মনসুন অর্থাৎ বর্ষাকাল, এরপর আমাদের পোস্ট মনসুন আছে। পোস্ট মনসুন হলো অক্টোবর, নভেম্বর, তারপর হলো ডিসেম্বর থেকে শীতকাল শুরু। ফলে আমরা এখনই শীতকাল নিয়ে পূর্বাভাস আসলে এত আগে আমরা দেই না। এবছর এখনও কোনো ঘূর্ণিঝড় হয়নি, তবে শীত আসার পূর্ব মুহূর্তেও এই অঞ্চলে ঘূর্ণিঝড় হতে দেখা যায় বলেও জানান আবহাওয়াবিদরা। নুরনবী সরকার, ৭১, ঢাকা।